আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফার্ম থেকে মুরগি সব বের হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো মুরগি ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। মুরগির লিটার যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে বস্তায় ভরতে হবে। বস্তায় ভরে তারপরে গিয়া এটা আবার বের করতে হবে, বস্তা বেঁধে তারপরে বের করতে হবে। এগুলো সব বিক্রি হয়ে যায়। যারা মানে এদেশে পাম গাছে দেয় বেশিরভাগ সময় এগুলো নিয়ে। এগুলোর অন্যরকম চাহিদা আছে। এই যে মুরগি যেগুলো আছে এগুলো প্রচণ্ড পরিমাণে মানে জৈব সার আছে তো এখানে, যার কারণে এর চাহিদা অন্যরকম। যাই হোক, আজকে থেকে ভরা শুরু করলাম, বস্তা ভরা শুরু করলাম, দেখি কয়দিন লাগে। এটা অনেক সময় লাগে, একটু একটু করে ভরা লাগে, তো এটা প্রচণ্ড সময়ের ব্যাপার আর পরিশ্রমেরও ব্যাপার। এভাবে ব্যবসা মেরে মেরে তারপরে বস্তায় ভরা লাগে, প্রচুর পরিমাণে সময় লাগে। শুরু যেহেতু আজকে করছি, আশা করি শেষ হয়ে যাবে। সব মিলায় হয়তো 1 সপ্তাহ সময় লাগবে, তার ভিতরে আশা করি শেষ করতে পারবো। আবার নতুন করে মুরগি ঢুকবে তো সামনে, এখনও অনেক কাজ বাকি আছে। ফার্মের ভিতরে মুরগি থাকলে কাজ তেমন থাকে না, কিন্তু মুরগি যখন থাকে না তখন প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। কাজগুলো শেষ করলে তারপরে মুরগি ঢুকাইতে পারবো। এটা একটা টাইম আছে, টাইমের ভিতরে আমাদের কাজ শেষ করা লাগে। যত দ্রুত সম্ভব শেষ করলে আমাদের কাজ শেষ। যেহেতু কাজ আমরা নিজেদেরই করতে হয় এখানে, মানে রেস্ট করি আর কাজ করি, যেটাই করি না কারণ আমাদের এই লস যদি আমরা লেট করি। কাজ শেষ করলে তখন আর কাজ থাকে না, তখন শুয়ে বসে কাটাইলে দিন কাটাইলেও সমস্যা নেই। যত সময় কাজ আছে তত সময় কাজ করতেই হবে। যাই হোক, এখানে আমরা প্রতি বস্তার ভিতরে 1 টং করে দিচ্ছি। এখানে যে টং রয়েছে এটা কী বলে বাংলাদেশে, বালতি। বালতির ভিতরে 1 বালতি করে দিচ্ছি। এটা বড় বালতি অনেক, এখানে আনুমানিক 15-20 কেজির উপরে যাবে এক বস্তায়। প্রতি বস্তা 2 টাকা করে বিক্রি হবে। এটা মানে একদম জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত 2 টাকা করে বস্তা বিক্রি হবে। এটা হলো কাঠের লিটার দেওয়ার পরে এখানে মুরগি থাকে, যাতে মুরগির থাকতে আরাম হয় এবং মুরগিটা তা কালো না হয়, এই জন্য এভাবে কাঠের লিটার দিয়ে রাখি। এটা ঘন ঘন উল্টায়ও দিতে হয়। যাই হোক, আজকে এই ছিল আজকের ভিডিও। আজকে থেকে শুরু করছি, দেখা যাক কয়দিন লাগে। প্রতিদিনকার কাজের আপডেট একটা করে ভিডিও দিয়ে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।